বাজারে আম শেষ হয়ে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই রেসিপি বানিয়ে দেখুন। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও হয় ততটাই অসাধারণ। গরমকালে ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। এটা বানানোর জন্য আমি নিয়েছিলাম হাফ কাপ সাবুদানা। একটু বড় দানার সাবু নিয়ে জল পাল্টে ধুয়ে নিলাম। হালকা হাতে সাবুটা মাত্র একবারই ধুয়ে জলটা ফেলে ওই একই কাপে হাফ কাপ উষ্ণ গরম জল দিয়ে সাবুদানাটা ভিজতে দিলাম। এতে করে সাবুর দানাগুলো ফুলে বড় হয়ে যাবে এবং জলটা পুরো টেনে নেবে। এরপর আমি গ্যাসে হাফ লিটার দুধ ফুটতে দিলাম। দুধটা ফুটিয়ে বেশ কিছুটা ঘন করে নেব। দুধটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি দুটো আম নিয়ে একটার থেকে শাঁস বের করে পেস্ট বানিয়ে নেব, আর একটার থেকে ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। দুটোই রেডি করা হয়ে গেছে। ততক্ষণে দুধটাও ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে। হাফ কাপ চিনি দিলাম মিষ্টির জন্য। চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা সাবুটা। অল্প অল্প করে দেব, একেবারে দিলে ঢেলা পাকিয়ে যেতে পারে। সাবু দেবার পর ভালো করে নাড়াচাড়া করে দিলাম, যাতে সাবুটা দলা পাকিয়ে না যায়। খুব বেশিক্ষণ ফোটাবো না, বেশিক্ষণ ফোটালে সাবুর দানাগুলো গলে যেতে পারে। 5 মিনিট মতো ফুটিয়ে আঁচ বন্ধ করে আমের পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশে গেলে অন্য পাত্রে তুলে উপর থেকে আমের টুকরোগুলো দিয়ে দেব। অন্য পাত্রে তোলার সময় প্রথম গরম অবস্থায় একটু পাতলা মনে হলেও কিছুক্ষণ পর রসটা আরও কিছুটা টেনে যাবে। এই অবস্থায় আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন বা বাইরে নর্মাল টেম্পারেচারেও খেতে পারেন। যেভাবেই খান, খেতে কিন্তু অসাধারণ লাগবে।